হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি আপনারা টপিকটা দেখেই নিয়েছেন, এক্স অর নেক্সট। তো এখানে দুটো পাইল দেওয়া আছে, আপনারা চুজ করবেন, তারপর আমরা রিডিং শুরু করব। তার আগে যেটা সবসময় আমরা বলি, যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো বা রুনসে, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। বা এছাড়াও যদি রিডিং সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিছু বলার থাকে বা কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো আমি দেখব যে এক্স অর নেক্সট, মানে আপনারা আপনাদের এক্সের জন্য ওয়েট করবেন নাকি আপনাদের লাইফে নতুন কোনো মানুষ আসছে, তো সেটাই দেখব আমি। তার আগে কিছু চ্যানেল মেসেজ নেব। এই গ্রুপে দু ধরনের মানুষ আছেন। কিছু মানুষের বেশ কিছু দিন, মানে বেশ অনেক বছর হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে, এবং তারপরে তাদের লাইফে মানুষ এসেছে অনেক, বা একজন দুজন মানুষ আসতে পারে, কিন্তু আপনারা ঘুরে ফিরে আপনারা সেই প্রথম মানুষের জন্য আপনারা এখনো ওয়েট করে আছেন। এই রকম একটা পাইল, মানে এই রকম একটা গ্রুপ আছে এই পাইলে। আর একটা গ্রুপ হচ্ছে যাদের যাদের ব্রেকআপ হয়েছে, মানে দুটোই ব্রেকআপই হয়েছে, কিন্তু এই গ্রুপের মানুষের খুব ইগো, সেলফ ডাউট, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো আমি দেখব অবশ্যই যে এক্স অর নেক্সট কি হচ্ছে, কি আসছে। Okay. তো গ্রুপ 1, আপনাদের ক্ষেত্রে আমি ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের এনার্জিটা এখন হচ্ছে কোনো রকম অ্যাকশন না নেওয়ার, মানে আপনারা কোনো কিছুতেই অ্যাকশন নিচ্ছেন না। মানে আপনারা যদি আপনাদের এক্সকেই যদি আবার নিজের লাইফে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে তো সেই জায়গাটাতে তো কিছু একটা অ্যাকশন নিতে হবে, তো বা তার সাথে কথা বলতে হবে, বা আপনি কি চান সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। তো আপনারা কোনো কিছুতেই কিন্তু কিছু করছেন না, এবং আপনাদের মানুষ, মানে যার জন্য আপনারা দেখতে এসেছেন, তাদেরও কিন্তু মানে এরকমই সেমই এনার্জি, মানে সেও যে খুব বিশেষ অ্যাকশন নিচ্ছেন এখন সেটা কিন্তু নয়, মানে সেও কিন্তু মানে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, মানে তার একটা ল্যাক মেন্টালিটি আছে, এবং সেখান থেকে কিন্তু সে কোনো রকম অ্যাকশনের দিকে যাচ্ছে না।
এবং যারা আপনারা যাদের যদি এক্সের জন্য দেখতে আসেন, তাহলে আমি বলবো যে গ্রুপ 1 আপনাদের লাইফে কিন্তু এক্স ফিরে আসবে না, মানে এক্সের এনার্জি কিন্তু নেই। আপনাদের লাইফে নতুন কোনো মানুষের এনার্জি আছে, এবং যেই মানুষটি আপনাদের লাইফে আসবে তার কিন্তু একটা খুব ভালো এনার্জি আছে, এবং তার সাথে কিন্তু আপনার ফিউচার অনেক বেশি ব্রাইট, মানে প্রচণ্ড ভালো একটা ফিউচার। মানে তার সাথে আপনার যে সম্পর্কটা হবে সেটা খুব পিসফুল, সেটা খুব সর্টেড, এবং সেই সম্পর্কটা অনেক বেশি বন্ধুত্বের সম্পর্ক হবে। মানে আপনি যেখানটাতে অনেক বেশি শেয়ার করতে পারবেন, আপনাকে মানে আপনি আপনার মাথায় এটা আসবে না যে সে আমাকে জাজ করছে, মানে আপনি নির্দ্বিধায় তাকে সব কথা বলতে পারবেন, এবং মানে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক কিন্তু আপনার নেক্সট যে সম্পর্কটা সেটার মধ্যে কিন্তু রয়েছে। এই গ্রুপে মানে আপনাদের সাথে আপনাদের পার্টনারের কোনো কাজের জায়গা থেকে দেখা হওয়ার চান্স কিন্তু বেশি আছে। মানে সে আপনার ক্লায়েন্ট হতে পারে, বা সে আপনার মানে অফিসে চাকরি করে, তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু সে কিন্তু বিলং করে। আর গ্রুপ 1 আপনাদের আরও একটা কথা বলার, যে এই মুহূর্তে আপনার বা আপনার পার্টনার কারোর একটা এনার্জি খুব চিড়চিড়ে একটা এনার্জি, মানে খুব ফ্রাস্ট্রেটেড, কোনো কিছু ভালো লাগছে না, কেউ কোনো কথা বললে আপনারা সেই কথাটাকে নিতে পারছেন না, প্রচণ্ড একটা চিড়চিড়ে খুব ফ্রাস্ট্রেটেড একটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে বা আপনার পার্টনারের মধ্যে রয়েছে। আপনারা যদি কেউ যদি টাকা পয়সা রিলেটেড যদি কোনো সমস্যাতে ভুগতে থাকেন, বা আপনার মানুষটি যদি টাকা পয়সা নিয়ে বেশি কিছু ভাবতে থাকে, তাহলে আপনাদের কিন্তু টাকা পয়সা রিলেটেড যে সমস্ত প্রবলেম আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে গ্রুপ 1। তো আমি এবার আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স নেব। আপনারা প্রচণ্ড অস্থির, মানে সব কিছুতে আপনাদের একটা তাড়াহুড়ো করার মানে চিন্তা ভাবনা, মানে সব কিছু তো আপনাকে তাড়াতাড়ি করতে হবে, সব কিছু করলে এখনই করতে হবে, প্রচণ্ড একটা মানে নিজেদেরও এনার্জিটা খুব বিরক্তিকর আপনাদের, মানে আপনারা জানেন সেটা ফিল করতে পারছেন, কিন্তু আপনারা সেটা চেঞ্জ করতে পারছেন না। স্পেন্ড টাইম উইথ অ্যানিমেলস। হতে পারে যে আপনারা হয়তো কোনো কুকুর বা বিড়ালকে একদম পছন্দ করেন না, এবং দেখলেই আপনারা খুব বিরক্তি হন, খুব তাদেরকে তাড়াতে থাকেন, এরকম কিন্তু আছে। আপনারা রিসেন্ট হয়তো প্রজাপতি দেখতে পারেন। মানে আপনাদের লাইফে দেখুন একটা তো চেঞ্জ আসছে, এবং সেই চেঞ্জটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে শিখুন। মানে সব কিছুতে কেন কি হবে এত বিরক্ত এনার্জি থাকলে কিন্তু হবে না। তো সেই পুরো বিষয়টাকে আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে, একটু জায়গাটাতে বুঝতে হবে। অ্যারোমা থেরাপি, ফ্রেগ্রেন্স। আপনারা না একটু বাড়িতে ধূপ জ্বালান, মানে আপনাদের চারিদিকে, মানে আপনাদের ঘরের এনার্জি বা আপনাদের ওয়ার্ক প্লেসের এনার্জি বা কোনো এমন একটা জায়গা যেখানে আপনারা একটু বেশি সময় কাটান, সেরকম জায়গার এনার্জি এতটাই ডাউন হয়ে রয়েছে যে যেখানটাতে আপনারা আরও বেশি ওই জায়গাটাতে থাকলে আপনাদের এনার্জি কিন্তু অনেক বেশি ডাউন হয় গ্রুপ 1। তো সেই সমস্ত জায়গায় আপনারা ধূপ জ্বালাতে পারেন,
বা আপনারা কোনো ক্রিস্টাল যদি ক্যারি করেন তাহলে সেই ক্রিস্টালগুলোকে চার্জ করুন, সেই ক্রিস্টালের সাথে আপনারা মানে এনার্জি দিন, আদান প্রদান, নিজেদের এনার্জি আদান প্রদান করুন। আর ওভারঅল হচ্ছে বিল্ড স্ট্রেংথ। কোনো কিছুতেই আপনারা মানে কোনো কিছুতেই আফসোস করবেন না, যেটা হবে যা হবে সেটা ভালোর জন্যই হবে, এই বিশ্বাসটা রাখুন ইউনিভার্সের ওপর এবং নিজের ওপরই। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো প্রথমেই আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এই গ্রুপের বেশ কিছু মানুষ আছেন যারা যে সম্পর্কটিতে আছেন সে সম্পর্কটি কিন্তু মানে খুব ভালো, মানে আপনারা খুব খুশি সেই সম্পর্কটিতে থেকে, এবং সেই সম্পর্কটাতে মানে আপনার পার্টনার আপনাকে খুব প্রোটেক্টেড ফিল করায়। মানে সে খুবই আপনার কেয়ার করে, সে আপনাকে খুব ভালোবাসে, এবং মানে আপনাদের সম্পর্কটা খুব মানে কি বলবো, মানে খুব পিসফুল, খুব মানে মানে খুবই ভালো সম্পর্ক। এবং যে সম্পর্কটার পরিণতি কিন্তু বিয়ে অবধি যেতে পারে। আপনাদের মানে আপনাদের পার্টনার হয়তো আপনাদেরকে রিসেন্ট টাইমে গোলাপ দিতে পারে, লাল গোলাপ, বা আপনারা হয়তো তার জন্য হয়তো কিনতে পারেন। তো আমি দেখব। আপনারা 6969 বা 9696 এই ধরনের অ্যাঞ্জেল নাম্বার আপনারা দেখে থাকতে পারেন। তো গ্রুপ 2, আপনাদের সম্পর্কটা হয়তো মানে আপনারা আপনাদের পার্টনারের সাথে মানে খুবই মানে কি বলবো, মানে অনেক কিছু শেয়ার করেন, এবং আপনাদের পার্টনারের নলেজ কিন্তু খুব ভালো, এবং হতে পারে যে আপনারা দুজনেই আঁকতে খুব ভালোবাসেন, এবং কারোর এরকমও থাকতে পারেন যে আঁকার কোনো স্কুল বা আঁকার কোনো জায়গা থেকে হয়তো আপনাদের দেখা হতে পারে। মানে দুজনেই আঁকতে খুব পছন্দ করবে, বিশেষ করে স্কেচ, মানে আপনারা হয়তো স্কেচ খুব ভালো করেন বা আপনাদের পার্টনার হয়তো স্কেচ খুব ভালো করে। আপনাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি কিন্তু মানে একটা মানে আপনাদের পার্টনারশিপের যে ব্যাপারটা, মানে আপনার পার্টনার কিন্তু আপনাকে কিন্তু সব জায়গাটা থেকে, মানে এই গ্রুপের মধ্যে অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড মানে
খুব ডে ড্রিমিং করে আপনাকে নিয়ে, বা আপনিও আপনার পার্টনারকে নিয়ে খুব ডে ড্রিমিং করতে পারেন। আর মানে আমি জানি না কেন আমি কোনো লাইন কমপ্লিট করতে পারছি না এই রিডিংটার সময়। আমি একটা লাইন বলবার চেষ্টা করছি, তার সাথে আমি আর একটা লাইন শেষ, মানে ওই লাইনটা শেষ না করে আমি আরেকটা লাইন বলে ফেলছি। তো হতে পারে যে আপনার পার্টনার বা আপনার হয়তো এই জিনিসটা থাকতে পারে যে আপনারা কোনো কথা শেষ করতে পারেন না, তার আগে আপনাদের মাথায় আরও একটা কথা চলে আসে। মানে আপনারা এরকম হয়তো, বা আপনার পার্টনারের হয়তো এই প্রবলেমটা থাকতে পারে যে কোনো কথা শেষ করেন না বা সেও করে না, কিন্তু আপনাদের সম্পর্কটার মধ্যে কিন্তু একটা পজ আছে গ্রুপ 2। আমি জানি না গ্রুপ 1 কেন বলছি। আপনাদের সম্পর্কটার মধ্যে কিন্তু একটা পজ আছে, বা বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো কিছুদিন হলো এই সম্পর্কটা থেকে ব্রেক নিয়েছেন, এবং সেটা কোনো জবের ক্ষেত্রে হতে পারে। মানে আপনাদের হয়তো আপনাদের পার্টনার হয়তো দূরে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপে হয়তো আপনারা অনেকেই থাকতে পারেন, চাকরি সূত্রে হয়তো বাইরে আছেন বা পড়াশোনা করছেন, যার জন্য কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা ব্রেক আছে। আদারওয়াইজ এই সম্পর্কটাতে কিন্তু থার্ড পার্টি কোনো এনার্জি নেই। মানে আমি এক্সের রিডিং করতে বসেছি, কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি কোনো এনার্জি কিন্তু গ্রুপ 2 আপনাদের নেই। আপনাদের মানে আপনারা পুরোটাই জানেন যে এই আপনার মানে এই আমার সেই মানুষ যার সাথে আমি আমার ফিউচারে থাকতে চাই, বা সেও জানে যে আপনি তার ফিউচারের মানে ফিউচারে একসাথে থাকার মানুষ। তো সেই জন্য এই সম্পর্কটার মধ্যে কিন্তু প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং আছে, প্রচুর মানে দুজন দুজনকে রেসপেক্ট করেন, কোনো ডিসিশন আপনারা খুব ভেবেচিন্তে নেন, এবং এই সম্পর্কে কিন্তু গ্রোথ আসছে, মানে খুব ভালো একটা গ্রোথ আসছে এবং বড়সড় চেঞ্জ আসছে, যেটা হয়তো মানে যেটা আপনারা দুজনেই ফিল করবেন বা দুজনেই দেখতে পাবেন। সেটা কিন্তু ফিনান্সিয়ালি দিক থেকে অনেক বেশি। মানে আপনাদের সম্পর্ক যদি এরকম থেকে থাকে যে মানে টাকা পয়সার জন্য বা চাকরির জন্য হয়তো আপনাদের বিয়ে হচ্ছে না, বা আপনারা ফিউচারে ভাবতে পারছেন না একসাথে থাকবেন কি থাকবেন না, তাহলে আমি বলবো যে সেই সমস্যাটা কিন্তু আপনাদের কেটে যাচ্ছে গ্রুপ 2 খুব তাড়াতাড়ি। মানে আপনারা দুজনেই হয়তো চাকরি পেতে পারেন, বা দুজনেই এবার লাইফটা আস্তে আস্তে গুছিয়ে নেবেন। তো এই গ্রুপের এনার্জি অ্যাকচুয়ালি খুব ভালো, এবং যদি আপনারা বলেন যে আপনাদের ফিউচারে একসাথে থাকা হবে কিনা, তাহলে আমি বলবো অবশ্যই আপনাদের ফিউচারে একসাথে থাকা হবে। এবং এই মুহূর্তে আপনার মানুষটির কিন্তু ইনটিউশন কিন্তু প্রচণ্ড স্ট্রং, মানে আপনাদের থেকেও আপনার মানুষটির ইনটিউশন অ্যাকচুয়ালি খুব স্ট্রং গ্রুপ 2, এবং সে হয়তো এই স্পিরিচুয়ালি দিক থেকে প্রচণ্ড মানে স্পিরিচুয়াল দিক থেকে সে হয়তো নিজেকে খুব কানেক্ট করতে পারে, এবং সে খুব গ্রাউন্ডেড এই মুহূর্তে, যার জন্য তার কাছে কোনো ডিসিশন নেওয়াটা কোনো কঠিন কাজ নয়, এবং তিনি যেটুকু ডিসিশন নেবেন বা নিচ্ছেন সেটা কিন্তু উনি খুব ভেবে চিনতে বা আপনাদের ফিউচারে থাকার জন্যই নিচ্ছেন। আপনারা আপনাদের হেলথ চেক আপ করাতে পারেন গ্রুপ 2, বা আপনার মানুষটির একটু হেলথে প্রবলেম থাকতে পারে। তো আমি দেখবো আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স। প্ল্যান এ ভ্যাকেশন। দেখুন এই কার্ডটা মোটামুটি ভাবে এটাই রিপ্রেজেন্ট, মানে প্ল্যান অফ ভ্যাকেশন লেখা আছে, কিন্তু আমার আসছে যে যেটা আমি বললাম যে এই গ্রুপের কিছু মানুষ আছেন যারা হয়তো বাইরে থাকেন বা বাইরে যাবেন, মানে চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য হয়তো তারা হয়তো দূরে থাকে। তো সেই রকম আপনারা হয়তো তাদের সাথে দেখা করতে যেতে পারেন। কানেক্ট উইথ ফায়ার। যা আপনাদের যদি কোনো রকমের কোনো নেগেটিভ থট আসে, তাহলে আমি বলবো সেটাকে আপনারা
লিখে পুড়িয়ে দিন, যেটাকে আমরা বলি বার্নিং বোল রিচুয়াল। আপনারা সেটা করতে পারেন, সেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর ওভারঅল বি স্টিল। কিছু ক্ষেত্রে মানে এই যে ধরুন আপনারা এই যে রিডিংটি দেখতে এসছেন, মানে আপনারা তো অলরেডি একটা ভালো সম্পর্কের মধ্যে রয়েছেন, তবু আপনারা রিডিংটি দেখতে এসছেন কারণ কোথাও একটা আপনারা খুব মানে আপনি বা আপনার পার্টনার যেই হোক না কেন, সে হয়তো কিছু জায়গাতে আপনারা হয়তো কোনো কিছু নিয়ে ডাউট করছেন। তো সেটা প্লিজ করা আপনারা বন্ধ করুন, কারণ আপনারা মানে যখন সব কিছুই ভালো হচ্ছে তাহলে আপনারা কেন অ্যাকসেপ্ট করতে পারছেন না যে এটা হতে পারে, মানে এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে আনতে হবে গ্রুপ 2। তো এই ছিল ওভারঅল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, কতটা রেজোনেট করলো সেটাও জানাবেন। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।